আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এবার আমরা দেখব কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেস দিয়ে খুব সহজেই একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করবেন জাস্ট 5 থেকে 10 মিনিটের মধ্যে। এবং এই ওয়েবসাইট দিয়ে আপনারা আপনাদের বায়োডাটা বা পোর্টফোলিও ওয়েবসাইট, তো আমাদের এই ওয়েবসাইট তৈরি করতে যা যা লাগবে, একটা জ্যাম সফটওয়্যার। তো আমরা আমাদের আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে আপনারা জ্যাম মানে লোকাল সার্ভার, আপনার কম্পিউটার কিভাবে লোকাল সার্ভারে পরিণত করবেন। তো ওইটা লাগবে এবং ওইটা ইনস্টল করা এবং ওখানে জ্যাম কীভাবে কী ইউজ করতে হয়, তো সব কিছু ওখানে আমরা বলে দিয়েছি। তো সেই ক্ষেত্রে আপনারা ওই ভিডিওটা দেখে আসবেন অবশ্য, তাহলে ভালো হবে। তো দেখুন, আমরা এই সফটওয়্যারটা লাগবে, এই সফটওয়্যারটা আমরা কীভাবে ইউজ করবো ওটাও আমরা ওই ভিডিওতে বলে দিয়েছি। তো অবশ্যই ওখানে দেখে আসবেন আপনারা। তো আমাদের এই দুইটা লাগতেছে, আমরা দুইটা অ্যালাউ করে দিলাম। ওকে, এটার কাজ শেষ। এখন আপনারা এখানে ব্রাউজ করতে পারবো আমাদের এই ডক্সের যেগুলো ফাইল আছে। তো আমাদের এখন লাগবে ওয়ার্ডপ্রেস ফাইলটা, ঠিক আছে। এই ওয়ার্ডপ্রেস ফাইলটা আপনারা গুগলে সার্চ করে নামায় নিতে পারেন, বা আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে রাখবো, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এটা কাট করলাম, গিয়ে এটা আমরা জ্যাম্প এখানে রাখলাম, অ্যান্ড এটা এক্সট্রাক্ট করে রাখতে হবে। ওকে, এটা সামনে নিয়ে নিই, এই দুটো লাগবে না। ওকে, আমরা নাম দেই পার্সোনাল ওয়েবসাইট। তো আমি আরেকটা বিষয় বলে রাখি যে এখানে আপনারা, আমি যেটা বললাম যে পোর্টফোলিও ওয়েবসাইট, তো পোর্টফোলিও মানে হলো পার্সোনাল ওয়েবসাইট। তো পার্সোনাল পোর্টফোলিও সেম জিনিস, তো আপনারা বিষয়টা একটু মাথায় রাখবেন। ওকে, এটা রাখলাম। এখন যদি আমরা এটা রিফ্রেশ করি তাহলে এখানে চলে আসবে যে পার্সোনাল ওয়েবসাইট। এটা কিন্তু ফ্রি ব্রাউজ হবে। তো এখানে আমাদের লাগতেছে হলো লোকাল হোস্ট cPanelটা। ওকে, আমরা কিভাবে আমাদের PHP admin cPanel যাব। তো সেই ক্ষেত্রে আমাদের জ্যাম্পটা ওপেন করব, করে জাস্ট এই যে MySQL admin এখানে ক্লিক দিলেই দেখুন আমাদের চলে আসবে। তো এখানে ডাটাবেসটা ক্রিয়েট করতে হবে ফার্স্ট, এগুলো আমরা কিন্তু আগে ভিডিওতে দেখেছি। তো আমি জাস্ট করে গেলাম ভিডিওতে দেখিয়ে, আমি আগে ভিডিওতে দেখেছি, আপনারা আগে ভিডিওটা দেখে আসবেন, তাহলে বুঝতে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এখানে আমরা কি ওয়েবসাইট নামে একটা ডাটাবেস ক্রিয়েট করি। ইউজার অ্যাকাউন্ট থেকে আমাদের এটা বসাতে হবে। লেটস গো অ্যান্ড ওয়ার্ডপ্রেস নেম, এখানে ওয়ার্ডপ্রেস নেমটা দিতে হবে। দেখুন ইউজার নেম আসছে হলো রুট, তো ইউজার নেম আমরা রুট দিয়ে দিই, অ্যান্ড পাসওয়ার্ড নো পাসওয়ার্ড নাই, তো সেক্ষেত্রে পাসওয়ার্ডটা উঠিয়ে দেবো। ওকে, আমরা ওয়েবসাইট দিলাম, অ্যান্ড রান ইনস্টল করতে হবে, ইনস্টলে ক্লিক দেবো। অ্যান্ড টাইটেল, এখানে টাইটেল নাম দিতে হবে। জাস্ট এখানে আমি আমার নামটা দিয়ে দিই। ইউজার নেমটা এটাই থাক, পাসওয়ার্ডটা অটো ধরে নিতে, যাক এটাই থাক। অ্যান্ড কনফার্মে উইথ পাসওয়ার্ড, আর এখানে আমাদের মেইলটা দিতে হবে, ঠিক আছে। মেইলটা দিব। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এখানে আমাদের টিক মার্ক দিতে হবে। কেউ যদি সার্চ করে আমাদের সাইটটা, তো অবশ্যই গুগল আমাদের সাইটটা মানে রিপ্রেজেন্ট করবে। তো ইনস্টলে ক্লিক দিলাম, এখানে একটু সময় নেবে। ওকে, এটা ইনস্টল হোক। আচ্ছা, এটা ইনস্টল হওয়ার পরে আমাদের লগ ইন করতে হবে, অ্যান্ড ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। দেখুন এটা আমাদের ড্যাশবোর্ড। তো এখানে আমাদের যত যা মানে এডিট করে সব কিছু করতে হবে। তো আমাদের সাইটটা এখন আমাদের যে ওয়েবসাইটের লিঙ্ক হবে এটা লোকাল হোস্টে গিয়ে পার্সোনাল ওয়েবসাইটে ক্লিক দিয়ে দেখুন এখানে একটা পেজ শো করতে। দেখুন এখানে আমরা কোনো থাম্বনেল ইউজ করি নাই, এখানে আমরা কোনো থিম ইউজ করি নাই। তো সেক্ষেত্রে আমাদের থিমটা ইউজ করতে হবে। থিম ইউজ করবো আমরা
এখানে একটা থিম আছে দেখুন, অ্যাস্ট্রা। তো আমি এটা এখন ইউজ করে একটা ওয়েবসাইট বানাবো। এবার আমরা দেখব কীভাবে থিম ইনস্টল করবেন। তো আমরা ফার্স্ট যাব আপলোড থিমে, এখানে চুজ ফাইলে ক্লিক দেবো, যেহেতু আমরা অফলাইনে থিমটা ইনস্টল করব। আর যদি অনলাইনেও করি প্রবলেম নাই, এখানে জাস্ট আমরা সার্চ করে থিমের নাম সার্চ করে তো আমরা ওটা ডাউনলোড করতে পারবো, ডাউনলোড আর ইনস্টল করতে পারবো। সেক্ষেত্রে আমার অফলাইনে ডাউনলোড করা আছে, আমি এখান থেকে অফলাইনে ইনস্টল করে দিচ্ছি। দেখুন এই যে আমার থিমটা, ওখানে ক্লিক দিব, দিয়ে ইনস্টল নাও। ওকে, দেখুন ইনস্টল হচ্ছে। আমার এর আগে ইনস্টল করা ছিল, যার কারণে রিপ্লেস কারেন্ট আপলোড বলতেছে, সমস্যা নেই। এটা রিপ্লেসে ক্লিক দিলে অটোমেটিক আবার নতুন করে ইনস্টল হয়ে যাবে। দেখুন সাকসেসফুল দেখাচ্ছে। ওকে, এখন আমাদের যে সাইটটা, ঠিক আছে, সাইটটা হবে এরকম। এখন এটা কি করতে হবে, এখন এটা আমাদের থিম লাগাতে হবে, ঠিক আছে। জাস্ট কাস্টমাইজ করে থিম দিলেই কিন্তু আমাদের ওয়েবসাইটটা হয়ে যাবে। ওটা এখন আমরা কাস্টমাইজ করে কাজ করতে পারবো। ওকে, আমাদের কিন্তু অবশ্যই নেট কানেকশন লাগবে, যেহেতু আমরা অবশ্যই আমাদের নেট কানেকশন লাগবে, আমরা যেহেতু কাস্টমাইজ থিম দিব। ওকে, আমার কিন্তু এটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যাবো, দেখুন অ্যাপারেন্স থেকে অ্যাস্ট্রা অপশন। যখন আপনাদের থিমটা ইনস্টল হয়ে যাবে তখন কিন্তু আপনাদের এই অপশনটা শো করবে, ঠিক আছে। এখানে ক্লিক দেওয়ার পরে এখন আমরা এখানে দেখুন, এখন আমরা এখানে প্লাগইন ইনস্টল করব। ওকে, একটু সময় নেবে, এটা ডাউনলোড হবে আর ইনস্টল হবে। অ্যাক্টিভেট হচ্ছে। ওকে, আমরা এলিমেন্টরটা এখানে সিলেক্ট করে দিব। ওকে, দেখুন হয়ে গেছে। এখন আমরা এখান থেকে যে কোনো একটা থিম নিয়ে কাস্টমাইজ করতে পারবো। আচ্ছা, আমরা যেহেতু এখানে একটা ব্লগিং সাইট নিয়ে কথা বলতেছি, তো আমরা এখানে কথা বলতেছিলাম পোর্টফোলিও ওয়েবসাইট নিয়ে। তো সেক্ষেত্রে আমরা পার্সোনাল একটা ওয়েবসাইট কীভাবে তৈরি করবেন, পোর্টফোলিও মানে পার্সোনাল ওয়েবসাইট, তো ওইটা আমি দেখাবো। এখানে যে কোনো একটা থিম, দেখুন ফ্রিতে অনেক থিম পাওয়া যায় এখানে। এগুলো ব্লগার সাইট, ফ্রি সিলেক্ট করে দেখুন ফ্রি চলে আসবে। আচ্ছা, এখানে ই কমার্সও তৈরি করতে পারবেন এটা দিয়ে। ওকে, আমরা যেহেতু নিজের জন্য জাস্ট পোর্টফোলিও তৈরি করব, সেখানে অল দিয়ে দেখুন এই থিমটা আমরা ইনস্টল করব। এখানে ক্লিক দেওয়ার পরে দেখুন এখানে আমাদের থিম দেখাচ্ছে, ঠিক আছে, এরকম আসবে। আর এগুলো আমাদের এডিট করে নিতে হবে। তো সেক্ষেত্রে দেখুন এখানে লেখা আছে ইম্পোর্ট কমপ্লিট সাইট, বা এখানে আমরা প্রিভিউ কিন্তু করে নিতে পারবো। দেখুন ওইটা যদি আমরা ইনস্টল করি তো কীরকম হবে, দেখুন মানে কোনো কাজ ছাড়াই এতগুলা মানে সব কিছু ডিজাইন করা আছে, অ্যাবাউট, সার্ভিস ইত্যাদি, দেখুন সব কিছু করা আছে। তো এর সহজ আর কিছু হতেই পারে না আমার যা মনে হয়। তো এটা আমরা ইম্পোর্ট কমপ্লিট সাইটে ক্লিক দেব। এখন এখান থেকেই মানে সব কিছু অপশন অনুযায়ী ইম্পোর্ট হয়ে যাবে। নেক্সট করে দিলাম। দেখুন এখানে বলতেছে আই এম এ ওয়ার্ডপ্রেস বিগিনার এক্সপার্ট নাকি ইন্টারমিডিয়েট। তো এইগুলো সিলেক্ট করবেন। এটা যেহেতু আমার নিজের জন্য বানাচ্ছি, সেহেতু মাই সেলফ, এটা আমি আপনাদের ইচ্ছা মতো দিয়ে দেবেন। আমি এক্সপার্ট দিয়ে দিলাম। ওকে, নাম আর মেইলটা দিতে হবে, এটা স্কিপ করা যায়, সমস্যা নেই। দেখুন ইম্পোর্ট হচ্ছে। এখানে একটু সময় নেবে। আর আমাদের যদি আপনাদের যদি নেট কানেকশনটা একটু ফাস্ট হয়, সেক্ষেত্রে একটু তাড়াতাড়ি হবে। এখানে যত প্লাগইন লাগে এটা এডিট করা বা আপনার এডিট কাস্টমাইজ আপনার মনের মতো করে তোলার জন্য যা যা লাগবে সব এখান থেকে মানে ইম্পোর্ট হয়ে যাবে।
ঠিক আছে। দেখুন এখানে প্লাগইন ইনস্টল হচ্ছে। প্লাগইনের কাজ কি, প্লাগইন দিয়ে আমরা এডিট তারপরে আপনার কাস্টমাইজ করতে পারবো নিজের ইচ্ছা মতো। ওকে, এখানে ইনপুট হচ্ছে। ওকে ভিউয়ার্স, আমরা যদি ফাইবারে গিয়ে দেখি আসলে ওয়ার্ডপ্রেসের ভ্যালুটা কীরকম, তো আমরা এখানে জাস্ট দেখুন ওয়ার্ডপ্রেস আছে, এখানে ক্লিক দিলাম। দেখুন ওয়ার্ডপ্রেসের কাজের কত চাহিদা, ঠিক আছে। এখানে দেখুন, ওকে দেখুন এখানে ওয়ার্ডপ্রেসের কাজের কত চাহিদা। দেখুন এলিমেন্টার যেটার কথা বললাম, এটা করবে 133টা সে প্রজেক্ট কমপ্লিট করছে, এবং স্টারের $5, $130, $30, $30, $395। দেখছেন কীভাবে মানে কত যে চাহিদা এই ওয়ার্ডপ্রেসের উপরে। আচ্ছা, আমরা তো টিউটোরিয়াল করব পার্ট টু পার্ট, তো আমাদের ফুল ওয়ার্ডপ্রেসের উপরে সবগুলো টিউটোরিয়াল থাকবে ইনশাল্লাহ, আমরা চেষ্টা করব। দেখুন এখানে আমাদের কিন্তু ইনপুট সাকসেসফুল হয়ে গেছে। এখানে আমি কেটে দিই, তো এটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এখন জাস্ট আমাদের যে সাইটের ইয়েটা ছিল, এই যে লিঙ্কটা, এটা আমরা জাস্ট রিফ্রেশ করে দেখুন সব কিছু কিন্তু অটোমেটিক চলে আসবে। এই যে দেখুন আমাদের কিন্তু ওয়েবসাইটটা তৈরি, ঠিক আছে। তো এখন এটা আমরা কাস্টমাইজ করব, অবশ্যই এটা আমরা কাস্টমাইজ করা দেখাবো আমাদের নেক্সট টিউটোরিয়ালে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার করবেন, অবশ্যই লাইক দিবেন। আর আপনারা কী কী বিষয়ে বুঝতেছেন না বা কী কী বিষয়ে ভিডিও চান সেক্ষেত্রে কমেন্টে জানাবেন, আর অবশ্যই শেয়ার করবেন, আর মাস্ট বি সাবস্ক্রাইবটা করে দিবেন, কারণ এত কষ্ট করে ভিডিও বানাই আমরা, তো একটু সাপোর্ট পাইলে আরও ভালো ভিডিও বানানোর চেষ্টা করব। ওকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।